الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান পাকের দরবারে যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে এই ফিতনা ফাসাদের জামানায় সমস্ত ফিতনা ফাসাদকে উপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার জন্য এবং কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করে দিলেন সেই মহান পাকের দরবারে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন কারীমের সূরা একটা সূরা তেলাওয়াত করেছি। এই সূরার ভিতরে কুরবানির কথা আলোচনা করা হয়েছে, যেহেতু ঈদুল আজহার সামনে, সেই লক্ষ্য করে আমি আপনাদের সামনে এই সূরার আলোকে কুরবানির কিছু আলোচনা পেশ করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে হাবিব আপনাকে আমি হাউজে কাউসার দান করিলাম দুইটা শর্তের বিনিময়ে। দুইটা শর্ত কি? ওয়াসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়তে হবে এবং কুরবানি করতে হবে। নামাজ এবং কুরবানি যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন, হাবিব আপনি এবং আপনার উম্মতদেরকে আমি হাউজে কাউসার প্রদান করে দিব। বলেন না একবার সুবহানাল্লাহ। শর্ত দুইটা কি? এক নম্বরে নামাজ পড়তে হবে, দুই নম্বরে কুরবানি করতে হবে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কুরবানির কথা বিস্তারিতভাবে আলোচনা করেছেন, হাদিসে পাকে আছে। কুরবানির বহু লম্বা ওয়াজ নসিহত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে আপনি আপনাদের সামনে যতটুকু সম্ভব কিছু আলোচনা পেশ করুন। পৃথিবীর শুরু লক্ষ্য থেকে কুরবানির বিধান চালু হয়েছে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন সর্বপ্রথম সৃষ্টি করলেন, তারপরে হাওয়াকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন এত রূপবতী করতে করে পৃথিবীর ভিতরে প্রেরণ করেছেন। হাওয়ার রূপে আকর্ষণ হয়ে হাওয়ার রূপে আকর্ষণ হয়ে হযরত আদম আলাইহিস সালাম হাওয়াকে ধরতে চায়। আল্লাহ ধমকে, আদম সাবধান, হাওয়াকে তুমি কাজ করবে না, আগে বিয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম আমাকে তোমার জন্যই সৃষ্টি করেছিল আদম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যতক্ষণ পর্যন্ত চালনা হবে ঠিকমতো, ততক্ষণ পর্যন্ত তুমি হাওয়ার শরীরে কাজ করতে পারবে না। কিন্তু আদম আলাইহিস সালাম হাওয়াকে কাজ করতে চায়। যখন আল্লাহ পাক বললেন, আদম বিয়ে আগে করালে বৈধ করলে তোমার জন্য হাওয়াকে, আল্লাহ বৈধ কিভাবে? আদম তুমি 11 বার শরীক করো, আমার পক্ষ থেকে হাওয়া তোমার জন্য হারাম হয়ে যাবে।
আদম আলাইহিস সালাম মিনিট কোরআন পড়ে দেখাওয়া কে আল্লাহ পাক বৈধ করে দিলেন, বিয়া করানো হয়ে গেল। হ্যালো, বিয়া করানোর পরে প্রথম বছর যখন হযরত বিবি হাওয়া আলাইহিস সালাম প্রেগন্যান্ট হয়ে গেলেন, আল্লাহর হুকুমে দুইটা সন্তান জন্ম হলো। কিতাবের ভিতরে আছে হযরত হাওয়া আলাইহিস সালাম 120 বার হামলা হয়েছিলেন, গর্ভবতী হয়েছিলেন। তখন পৃথিবীর বুকে কোনো মানুষ ছিল না। আল্লাহর কুদরত করে না 119 বার পর্যন্ত দুইটা করে সন্তান জন্ম দিয়েছেন হাওয়া। 120 বারের মাথায় একজন সন্তান হয়েছিল, তার নাম ছিল নবী শীস আলাইহিস সালাম। কিন্তু তখন যেহেতু দুনিয়ার ভিতরে আর কোনো মানুষ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম চালু করলেন, প্রথম বছরে 2 সন্তান জন্মগ্রহণ করবে, পরবর্তী বছরে 2 সন্তান জন্মগ্রহণ করবে। প্রথম বছরের সন্তানের সাথে পরবর্তী বছরের মেয়ের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হবে। তার মানে প্রথম বছরের ছেলের সাথে দ্বিতীয় বছরের মেয়ের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হবে। প্রথম বছর যে ছেলে সন্তান পড়াশোনা হইল, জন্মগ্রহণ করিল, তার নাম ছিল হাবিল। দ্বিতীয় বছর যে ছেলে সন্তান জন্ম হইল, তার নাম ছিল কাবিল। হাবিলের সাথে যে মেয়ে জন্ম হল, তিনি ছিলেন কালো। আর কাবিলের সাথে যে মেয়ে জন্ম হল, তিনি ছিলেন বড় সুন্দরী। এই জন্য কাবিল হাবিলকে বললেন, না, আমার সাথে সন্তানের জন্ম হয়েছে, আমি তাকে বিবাহ করব। কিন্তু আল্লাহর বিধান ছিল পরবর্তী বছর দ্বিতীয় বছরে যে সন্তান জন্মগ্রহণ করবে, তার মধ্যে মেয়ে সন্তান থেকে আগের বছরের ছেলের সাথে বিবাহ বন্ধন হবে। কিন্তু প্রথম বছরে মেয়ে কালো হওয়ার কারণে কাবিল এটা মানল না, বলল না, আমার সাথে যে মেয়ের জন্ম হয়েছে সে সুন্দরী, আমি তাকে বিবাহ করব। আর আল্লাহর যে সিস্টেম হইল, প্রথম বছর যে ছেলে সন্তান হয়েছে, এই সন্তানের সাথে দ্বিতীয় বছরের মেয়ের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হবে, এটা আল্লাহর সিস্টেম। কিন্তু কাবিল এটা মানল না, কারণ প্রথম বছরের মেয়ের হাবিলের সাথে যে জন্ম হইল সেটা ছিল কালো। এটা নিয়ে হাবিল আর কাবিল বিবাহের মধ্যে ঝগড়া বিবাদ থেকে গেল। তখন আল্লাহর পক্ষ থেকে বিধান আসলো, হাবিল এবং কাবিল, তোমরা কোরবানি করো। কোরবানির সিস্টেম কি? তোমরা একটা মাঠের মধ্যে গিয়ে তোমাদের কাছে পশু আছে, এই পশুটা তোমরা নিয়ে আসবে। আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে আগুনের স্তূপ পায়া জাহাজ, দুম্বা এবং উটকে পুরে ফেলবে, তার কোরবানি কবুল ফেলবে। এই সিস্টেম ছিল। হাবিল করল কি, একটা তুলবা, সুন্দর হৃষ্টপুষ্ট একটা তুলবাকে মাঠে রেখে আসলেন। হ্যালো, আর কাবিলের কাছে আসছিল কিছু শস্য, তিনি কিছু শস্য মাঠের ভিতরে রেখে আসলেন। হাবিল একটা দুম্বা রেখে আসলেন, আর কাবিল কিছু শস্য দানা রেখে আসলেন। আল্লাহ কুদরতে আকাশ থেকে আগুনের স্তূপ এসে হাবিলের দুম্বাকে পুড়িয়ে ফেললেন। সেই হিসেবে দ্বিতীয় বছরের মেয়ের সাথে হাবিলের বিবাহ বন্ধনে আবদ্ধ সিস্টেম চালু করা হলো। কিন্তু কাবিল সেটাও মানলেন না, বললেন, না, তুমি যদি আমার সাথে যে মেয়ের সন্তানের জন্ম হয়েছে সেটাকে যদি হাবিল তুমি আমার ভাইকে বিবাহ করো,
তাহলে আমি তোমাকে হত্যা করব। শেষ পর্যন্ত কাবিল হাবিলকে হত্যা করে মেরে ফেলল। এই মৃত ভাইকে কেমনে দাফন করবে, কিভাবে করবে, পচে গলে যাবে, কি সিস্টেমে কিভাবে কি করবে দাফন, সেটা কাবিল বুঝতে পারলেন না। আল্লাহর হুকুমে দুইটা কাঠ পাঠিয়ে দিলেন জমিনের ভিতরে। দুইটা কাঠ এসে জমিনের ভিতরে মাটি খুঁড়তে লাগলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুইটা কাঠ পাঠাইছি জমিনের ভিতরে ছুটতে করতেছে। এই দৃশ্যখানা দেখে শিখে নাও যে তোমার ভাইকে কেমনি জমিনের ভিতরে দাফন করতে হবে। এই দৃশ্য দেখে কাবিল বুঝতে পারলো যে আমার ভাইকে জমিনের ভিতরে খুঁজে তারপরে দাফন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম। কাবিল তাই করলো। এটা হলো কুরবানির একটা সিস্টেম। পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বয়স যখন তার 80 বছর, তখন আল্লাহর কাছে কাঁদতে থাকলেন, তার কোনো সন্তান হয় না। আল্লাহ এত বলতে, আল্লাহ এত বলতে, কামাই খাইবার সাথে নাইতে মাটি দিবে। 80 বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে তুমি একটি পুত্র সন্তান জন্মদান করো, যে সন্তান জন্ম হইলে পরে আমাকে দাফন করতে পারে, আমার জানাজা করতে পারে। আল্লাহর হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 80 বছর বয়সে একটি ছেলে সন্তান জন্মদান করলেন। সেটার নাম হলো নবী ইসমাঈল আলাইহিস সালাম। ধরে বলেন না একবার সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম একমাত্র সন্তান নবী ইব্রাহিমের, অনেক আদরের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, হে ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে আদরের মহব্বতের বস্তু যেটা, সেটাকে তুমি কুরবানি করো আমার নামে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কুরবানি করে দিলেন। পরবর্তী দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখালেন, হে ইব্রাহিম, তুমি যে 100 উট কুরবানি করেছো সেটা কবুল হয় নাই। পরবর্তী বছর আবার 100 দুম্বা কুরবানি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, হে ইব্রাহিম, তোমার কুরবানি এখনো কবুল হয় নাই। তোমার কাছে যে সবচেয়ে মহব্বতের বস্তু যেটা, সেটাকে কুরবানি করো। তখন তিনি বুঝতে পারলেন এই দুনিয়ার ভিতরে সবচেয়ে মহব্বতের বস্তু তো আমার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সেটাকে তিনি ভালো করে সাজায় গুছায় আমার কাছ থেকে একটা মাঠের ভিতরে নিয়ে নেওয়ার পরে ছেলে সন্তান ইসমাঈল অতি মহব্বতে তাকে মাটির ভিতরে শোয়াই দিলেন। শোয়াই দিয়ে যখন কুরবানি করবেন, জবে করবেন, তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, বাবা, আমি আপনার একমাত্র সন্তান, 80 বছর বয়সে আল্লাহ পাক আপনার ঘরে যে ছেলে সন্তান জন্ম দিয়েছে সেটা অতি মহব্বতের আমি ইসমাঈল। আমাকে যদি আপনি বাপ হয়ে কুরবানি করেন, আপনার অন্তরের ভিতরে বড় মহব্বত থেকে যাবে, আপনি ঠিক থাকতে পারবেন না, ধৈর্য ধারণ করতে পারবেন না। আপনি একটা কাজ করুন বাবা, আপনার যে রুমাল কাজ না, সেই রুমালটা দিয়ে আপনার চোখ দুইটাকে আমি মেনে দেই, যাতে করে আপনি আমাকে দেখতে না পারেন কুরবানি করার সময়, আপনার যাতে বেশি মহব্বত না লাগে, সেই সিস্টেমটা আমি চালু করে দিয়ে আপনার চোখ দুইটা বেঁধে দিই। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবার কাছ থেকে রুমালটা নিয়ে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের চোখ দুইটাকে বেঁধে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে মাঠে শোয়ায়া চোখটাকে বাঁধা অবস্থায় যখন ছুরি চালানো শুরু করে দিলেন, আল্লাহ ডেকে বলে, জিবরাইল খেলা শুরু হয়ে গেছে। জিবরাইল তাড়াতাড়ি জমিনের মাঠে যা, আমার খলিল ইব্রাহিম হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালাইতেছে। আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না রে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার খলিল, আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। জান্নাত থেকে একটা তোমরা বাইনা মিনার মাঠে চলে যাও,
তাড়াতাড়ি আমার নবী ইসমাঈল আলাইহিস সালামকে সরায়া নবী ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি নিতে জান্নাতি দুম্বা সরাইয়া দে। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি আকাশ থেকে 3 মাইল বেশি দূরে আগমন করেছিলাম, তার মধ্যে একবার হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জবাই করার জন্য কুরবানি করার জন্য যখন সিস্টেম চালু করলেন, আল্লাহ তখন দেখে বলেন, ইব্রাহিম তাড়াতাড়ি যা জান্নাতি দুম্বা লইয়া যা, নবী ইব্রাহিমের শরীরে শোয়া দে, যাতে করে আমি নবী ইসমাঈল আলাইহিস সালামের কোনো ক্ষতি না হয়। জিবরাইল আলাইহিস সালাম যখন চিন্তা করলেন তখন আমি আমার মনে 600 টাকা দিয়ে বললাম, আল্লাহ জান্নাত থেকে একটা দুম্বা লইয়া আমি জান্নাতে দেখি নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইতেছে, এখন নবী ইসমাঈল আলাইহিস সালামকে কাটে নাই, গলা কাটা রাখে দিয়ে আমি নবী ইসমাঈল আলাইহিস সালামকে সরাইয়া ছুরি দিয়েছে একটা দুম্বা সরাইয়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি যাই দেখলাম ছুরি এখনো ইসমাঈলের গলায় আসে নাই, আসতেছে থাকে যাবে বা। তখন আমি তাড়াতাড়ি হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সরাইয়া আমি আল্লাহর হুকুমে জান্নাতি দুম্বা ছুরি নিতে সরাই দিলাম। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। ছুরি যখন চালায় দিবেন তখন দুম্বা সরাই দিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। কিছুক্ষণের মধ্যে ছুরি চালানো শেষ হয়ে গেল, চক্ষু খুলে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রক্ত বিক্রি দিয়ে বের হইতেছে। তাকায় দেখে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এক পাশে দাঁড়ায় আছে, আর তার ছুরির সামনে দেখে একটা জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন থেকে এই সিস্টেমেই কুরবানির সিস্টেম চালু হলো। আল্লাহ তাকে বলেন, হে ইব্রাহিম আপনি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন। যখন ছুরি চালাইলেন তখন মহব্বতের ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, আপনি আমার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আমার দিকে দয়া দেখাবেন না, কিন্তু আল্লাহ তো পারুন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ আপনাকে যেটা আদেশ করছে সেটা করেন বাবা, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। আল্লাহর হুকুমে ছুরি চালাই দিলেন, এই ছুরির মাধ্যমে জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেল। এই হলো কুরবানির সিস্টেম, এভাবে কুরবানি। আর হাবিল কাবিলের সময় যে সিস্টেম ছিল, আকাশ থেকে আগুনের স্তূপ এসে যার পশু করে ফেলত সেটাই কবুল হয়েছে বলে সিস্টেমে ছিল। আপনারা আমার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের যুগে কুরবানির সিস্টেম ছিল, এই সিস্টেম যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও থাকে, এই সিস্টেম যদি চালু থাকে, যার কুরবানি কবুল হবে আকাশ থেকে আগুনের স্তূপ এসে পড়ে ফেলবে, আল্লাহ তো আমার উম্মতের কলঙ্ক হয়ে যাবে। যার কুরবানি কবুল হবে সেটা পড়ে যাবে, যাদেরটা পড়ে যাবে না তাদেরটা কবুল হবে না। এই সিস্টেম যদি চালু থাকে আমার উম্মতের মধ্যে, যাদের মধ্যে যদি এই সিস্টেম চালু থাকে, যাদেরটা করে যাবে না তাদের সাথে মানুষ আত্মীয় করবে না, কলঙ্কিত হয়ে যাবে, আত্মীয়ের মধ্যে হয়ে যাবে। আল্লাহ এই সিস্টেম তুমি রহিত করে দাও, আজকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করলেন, নবী আমার হযরত আদম আলাইহিস সালামের সিস্টেম আমি বন্ধ করে দিলাম, তোমার উম্মতের জমিনে দিবে তারা তোমরা ব্যবস্থা করে কুরবানি দিবে, সেটা কবুল হয়েছে না কি না হয়েছে সেটা দুনিয়ার ভিতরে থেকে বুঝতে পারবে না। পরকালে যায় দেখতে পারবে কতটা কুরবানি দিয়েছিল, কোনটা কবুল হয়েছে কোনটা কবুল হয়নি সেটা বোঝা যাবে। সিস্টেম হলো আমরা যে কুরবানি দিতেছি এটা আমাদের কি কুরবানি কি কবুল হইতেছে কিনা না হইতেছে সেটা আমরা ইহকালে থেকে আমরা বুঝতে পারবো না, পরকালে চাই আমরা বুঝতে পারবো যে আমাদের কুরবানি কবুল হয়েছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের কত মেহেরবান এবং অনুগ্রহ আমাদের উপর।
পশুকে যে হযরত আদম আলাইহিস সালামের জমিতে পুড়ে ফেললে তো ওটার মাংস তো খাওয়া সম্ভব হয় না। কিন্তু বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার উম্মতের উপরে কত করুণা এবং মায়া থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম চালু করলেন। আকাশ থেকে আগুনের স্তূপকে সেই কোরবানি কবুল হয়েছে কি এই সিস্টেম বন্ধ করে দিলেন, কোরআন বন্ধ করে দিলেন, যাতে করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতগণ যে কোরবানি দিবে সেই কোরবানির লম্বা বেড়াবো কি ও ছাগল বেড়াবো কি গোশত যাতে ভক্ষণ করতে পারে সেই সিস্টেমটা চালু রাখলেন। আর কোরবানি সম্পর্কে আমাদের অনেক ধারণা আছে। আমরা যে কোরবানি করবো এই কোরবানির গোশতটাকে তিনটা ভাগে ভাগ করতে হবে। আমরা সবাই জানি, এক ভাগ হলো নিজের জন্য, আরেক ভাগ হলো আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ হলো গরিব দুঃখীদের জন্য। এই তিন সিস্টেমে তিনটা ভাগে কোরবানির গোশতকে ভাগ করে দেবো আমরা। ঠিক আছে না? আমরা সবাই এই সিস্টেম যদি জানা না থাকে তারপরে আজকে জেনে নিলাম আমরা যাতে তিনটা ভাগে ভাগ করে কোরবানির গোশতকে আমরা এক ভাগ রেখে দিই, আরেক ভাগ আত্মীয় স্বজনের মধ্যে মিলাই দিই, আরেক ভাগ ফকির মিসকিনদেরকে দিয়ে দিই। এই সিস্টেম আমরা চালু রাখবো। হ্যাঁ আমি যদি নাও দেন আমি খাই বলেন তারপর কোরবানি সমাজের মধ্যে দিলেন, সমাজের মধ্যে কি গরিব মানুষ নাই? ধনীও খাইতে পারবে, গরিবও খাইতে পারবে। আপনি সমাজের মধ্যে দিলেন সেটা গরিবরা বলছে, গরিবরা বলছে সমস্যা নেই। আবার অনেকে মনে করে কোরবানি দিলাম, অনেকে ধারণা করে, অনেকে বলেও যে কোরবানি দিলাম এই গোশত বেশি দিন রাখা যাবো না, 3 দিনের মধ্যে খাই শেষ করবো না, কোরবানি করে এটা মিথ্যা বানোয়ার কথা। আপনি রেখে দিন, আপনি যদি নাও দেন তারপরে কোরবানি, কিন্তু আপনি দিবেন না কেন? আপনার সমাজে গরিব বেশি আছে তাদেরকে দেওয়া দিবেন, দিলে সব আপনিও খাইলেন, গরিব বেশি খাইল, এটা আল্লাহর কাছে পছন্দনীয় বেশি। যেটা রেখে দিলাম, আজকে খেলাম, কাকা খেলাম, পশু খেলাম, কয়েকদিন ভরে খেলাম, থাকলো ভরে খেলাম, দেখ এটা মহামারী কিছু নাই না। মহামারী বড় কিছুই নাই, না দিলে কিছুই না, গরিব দিবেন। হ্যাঁ আমরা যারা কোরবানি দিই তারা যদি সবাই যদি তিনটা ভাগে ভাগ করে যদি গরিবকে যদি গোশত বিলাই দিতাম, তাহলে দেখা গেছে এই গরিবটা গোশত করতে দিতে দিতে পাইতে এমন সময় তারা একটা কোরবানির সমান গোশত করে দিত। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ঘটনার পরিপ্রেক্ষিতে আরেকটা ঘটনা আমার স্মরণ হয়ে গেল। একটা লোক একটা বস্তার ভিতরে কিছু মাল সামানা লইয়া যাইতেছে। ইতিমধ্যে একজন দেখে বলে, দেখো তুমি আমার মালকে পবিত্র করার জন্য, আমার জাকাতের মাল, আমার সমস্ত সম্পদকে পবিত্র করার জন্য আল্লাহর হুকুমে কিছু আমি দান সদকা করবো, জাকাত প্রদান করবো। দেখো তুমি মনে হয় গরিব মানুষ, তোমাকে কিছু টাকা পয়সা দিব, আমার পক্ষ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আমার সমস্ত সম্পদকে পবিত্র করার সিস্টেম চালু করে দাও। ওই লোকটা তুমি কে গো? তোমাকে চিনি না, জানি না, তুমি কে যে আমাকে কিছু টাকা দিয়ে তোমার সমস্ত সম্পদকে পবিত্র করার জন্য সিস্টেম চালু করতেছ। আমি আজকে কমপক্ষে 10 থেকে 12 দিন যাবো আমার এই বস্তার ভিতরে অনেক টাকা পয়সা নিয়ে ঘুরতেছি, গরিব দুঃখী পাই না। এই সিস্টেম হ্যাঁ করতেছে যে আমি আমার বস্তার ভিতরে কিছু টাকা পয়সা রাখছি, এই টাকা পয়সা জাকাতের জন্য। তোমাকে দেখা যাইতেছে তুমি মনে হয় গরিব মানুষ, আমার কাছ থেকে জাকাতের টাকা পয়সা নিয়ে আমার সমস্ত মালগুলো পবিত্র করার সিস্টেম করে দাও। ওই লোকটা বলতেছে আমি গরিব না, আমিও ধনী, আমার এই বস্তার ভিতরে অনেক টাকা পয়সা আছে, আমিও খুঁজতেছি একজন গরিব মানুষ যে আমার এই বস্তার ভিতর থেকে টাকা পয়সা দিয়ে আমার সমস্ত ভাবকে পবিত্র করবে। সিস্টেমটা তো ওরকম হয়ে গেল। আমরা যে কোরবানি দিয়ে যদি গরিব মিসকিনদের ঠিক করতে বুঝতে দিতাম, অনেকে মনে বলে 1 লাখ টাকা কোরবানি দিচ্ছি, একবারে 4 দিবার লিগা
হ্যাঁ, খাবার লিখে দিছি কামু হিরো তো মু দর খাবার লে আগামী দোকানে করে লুকাম তাই কি না তাই থেকে দরকার সই দিই এই কথা বলে হ্যাঁ জায়েজ ঠিক আছে। আমি যদি না কোরবানি হবো আপনার পাশের বাড়িতে একটা লোক কোরবানি দিয়েছেন আপনি কি মন চায় না আপনি যদি মনুষ্যত্ব বোধ নাই আমি দেখে গেলাই দিব আমি খালি হালমিন মাটি করবেন আমার ত্যাগ করেন আল্লাহ আমি আর করে আল্লাহ আর সমাজের পাশে একজন লোক না খেয়ে মরতেছে না খেয়ে অসহায় মধ্যে থাকা কোরবানি দিচ্ছে আপনার যদি কি কোনো মনুষ্যত্ব বোধ নাই আপনাকে দয়া করে এত সুন্দর দুনিয়ার ভিতরে পাঠাইলেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হইয়া আপনি একা কুরবানি দিয়ে কেমনে আরেকজন গরিব মানুষকে না দিতে না দিয়ে বলে জানেন এই বলে আমি মনে বুঝুন রাগেন না হ্যাঁ কিছু কথা কি যে কবা হ্যারে দিয়ে আমি উদাহরণ পেশ তবে জানার মতো অনেক কিছু আছে। 3 দিন কোরবানি 3 দিন দেওয়া যায় জিলহজ মাসের 10-11 3 দিন কোরবানি দেওয়া যায়। আপনি বিশেষ কোনো সমস্যার কারণে 10 তারিখ কোরবানি দিতে পারলেন না 11 তারিখ দেন তাও সমস্যা 12 তারিখ দেন আবার অনেক সমস্যা যদি করে যাচ্ছে দিনের বেলা কোরবানি দিতেছে না রাত্রের বেলা বিধান হলো সিস্টেম হলো দিনের বেলা যাওয়ার জন্য এই জন্য প্রস্তাব করা হয়েছে বেশি রাত্রের বেলায় যদি আপনি কোরবানি দেন অন্ধকারের মধ্যে যদি গরু জুম্বা যারা মুরগির গলার ভিতরে যে অনেক নারী থাকে রক থাকে এগুলি জবাই হওয়া দরকার আছে কোনো কারণবশত আমি অন্ধকারে দেখলেন তো একটা লোক কাটলো না কোরবানিটা আল্লাহর কাছে দিতে হবে আর যদি সিস্টেম যদি থাকে ভালো আলো রাত্রেও দিতে হবে দিনের বেলা দিলে সবচেয়ে ভালো হয় আর সিস্টেমের অভাব নাই আমাদের বৃষ্টি হইতেছে পর্দা টানাই দিলেন ঘরের ভিতরে দিলেন বাড়ি বারান্দার ভিতরে দিলেন যেমন যাবো এক লোকে এক হুজুরের দিকে হুজুর আমি যদি পানি না পাই তাহলে আপনার অবস্থা হুজুরের দিকে পানি না পাইলে তুমি মাটিটা তৈরি করবা বা মাটিও যদি না পাই সালার গাদা দুনিয়ার ভিতরে এমন কোনো জায়গা মাটি নাই অনেকে কিছু গাদা আমি প্রস্তুত করে ফেলাই এক লোকে এক হুজুরের দিকে হুজুর লাখ সাবান ব্যবহার করা যায় হুজুরের দিকে এটা কি গোসলের আগে লাগায় না করে আগে কোথায় সমস্যা কি দিয়ে ফেলে কাজেই বুঝে শুনে সচেতনতার মধ্য থেকে প্রশ্ন করবেন আহম্মদের মতো প্রশ্ন করে নিজে আটকে বুঝেন না বুঝে শুনে প্রশ্ন করবেন কোরবানির বহু সিস্টেম আছে আপনি মনে করেন 2 লাখ টাকা কোরবানি কিনছেন একাই কিনছেন পরবর্তীতে একটা লোক আসলো ভাই আমার তো টাকা পয়সা কম আমি 2 লাখ টাকা কোরবানি করছি আমি 20,000 টাকা দিয়ে আমি যদি রাজি খাই আমি দিতে পারবো কিন্তু সিস্টেম হইল ওই 20,000 টাকা আপনি সরকার করবেন সিস্টেমে আর ওই গরু দাখিল হইলে কোরবানি দৌড়লাম না হইলে আপনি সিস্টেমে দেবেন না আপনি যদি জানাশোনা থাকে পরিচয়ের মধ্যে থাকে 2 বছর বয়স এসে যদি জানা থাকে পৃষ্ঠপোষ্ট গরু বয়স 2 বছর কিন্তু তাছাড়া কোরবানি চলবে ছাগলের ক্ষেত্রে হলে 1 বছর উটের ক্ষেত্রে হলে 5 বছর ওর 5 বছরের নিচে হইলে চলবে না গরু 2 বছরের নিচে চলবে না বেড়া বকরি ছাগলের ক্ষেত্রে 1 বছরের নিচে চলবে না গরু তো অনেক চুল হয়ে গেছে 2.5 বছর হয়ে গেছে 3 বছর বেশি কিছু টাকা না কিন্তু আমরা কেনার সময় জেনে শুনে কিনতে হচ্ছে আজকাল তো দাওয়া খালি কিনে আনছে হ্যাঁ অত জানি 2 বছর বেশি কিনা কই দিল দাঁতটা দিকে গিয়েছে 2 বছর বাড়ে গেছে দাঁতে বসে না তাহলে না আমার হাতে না কাজেই
আমরা সচেতনতার মধ্য দিয়ে কোরবানি প্রদান করবো। আমরা যদি সচেতনতার সাথে যদি কোরবানি না দিই, আমরা তো এমনও জানি না যে কোরবানি দিতেছি কি আল্লাহর কাছে কি কোরবানি কবুল হইতেছে কি হইতেছে না। আল্লাহ রাসূলের সমস্ত বিধানকে জেনে শুনে তারপর কোরবানি দেওয়ার চেষ্টা করবো সবাই। আমরা একটু মহব্বতে জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মসজিদ পড়া মানুষ বারিন্দার মধ্যে মানুষ কিন্তু আওয়াজ হইতেছে না। আল্লাহর নামে জিকির করবেন, সবাই উচ্চ স্বরে জবানটাকে খুলে দিয়ে করতে থাকেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ইব্রাহিম তোমার নবী ছিল, ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো, আগুন হইল ফুলবাগিচা, ফসল কেনে করলো না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ইউনুস তোমার নবী ছিল, মাঝে তারা গিলে ফেললো, ইউনুস তোমার নবী ছিল, মাঝে তারা গিলে ফেললো, অচমকে হইল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। কাউকে রাখো ব্যস্ত রাখে, কাউকে রাখো বালখানায়। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে নামাজের পরে যে কর্তাকারী টাকা কালেকশনের জন্য সিস্টেম আমরা একটু পরিবর্তন করতেছি। আপনারা কর্তার প্রয়োজন নাই, প্রত্যেক কাতার থেকে একজন করে দাঁড়িয়ে যান। মসজিদের অনেক আনুষঙ্গিক অনেক কিছু কিনা লাগে, টয়লেট লাগে, বাথরুম লাগে, এই জন্য আমরা কিছু কিছু টাকা পয়সা দিয়ে জানিয়ে আসেন দান করেন। আর যারা আজকের জমাতে আনেন নাই, আগামী জমাতে চেষ্টা করবেন যাতে 10-20 টাকা করে নিয়ে আসেন। 4 কাতার থেকে 4-5 জনের সময় টাকাগুলো দিলে যে যাই হয় দিয়ে 4 জন দাঁড়িয়ে দাঁড়ান। ऐसे कोई कोई मिला ना पड़ते कदर का जो मिला আর মসজিদের কাজের জন্য আমরা যে স্বীকারোক্তি দিয়েছিলাম প্রায় 13,000 টাকার মতো স্বীকারোক্তি হয়েছিল, টাকা বলতে নাই। এখন দাম মানে শুরু করতেছে, আপনারা টাকা বলে সংগ্রহ করে আজকে যদি নাই থাকেন আগামী সোমবার দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর যদি কেউ বলে থাকেন টাকা করে নিয়ে দেন, মসজিদের কাজ ইনশাআল্লাহ পরে শুরু হবে। মসজিদের একটা কাদা টাইস করার জন্য বাকি আছে, আমরা আগে চেষ্টা করবো ওই কাদাটা যাতে টাইস করে আপনাদের দানের মাধ্যমে দেন। আর যদি নতুন করে কেউ যদি স্বীকারোক্তি দিতে চান আমি মসজিদের কাজের জন্য 1 বস্তা 2 বস্তা 5 বস্তা সিমেন্ট দেব, আপনার এই সিমেন্টের বস্তার মাধ্যমে যদি আপনার টাকার মাধ্যমে যদি এই মসজিদের কাজ অনুষ্ঠিত হয়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলতে পারেন, আল্লাহ আমার জীবনের কিছুই যদি কবুল না হয়ে থাকে, তোমার কাছে আমি মসজিদে আমি 5 বস্তা 2 বস্তা সিমেন্ট দিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই খাতিরে আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ দিয়ে আমাকে জান্নাতের ফেরদাউস নসিব করে দিন।
আপনারা যারা স্বীকারোক্তি হয়েছিলেন মসজিদের কাজের জন্য টাকা দিতে চাইতেছিলেন, কেউ কি আনছেন? স্বীকারোক্তির টাকা দিতে নাম দিতে দানের হাতে বড় করে দেন। দানের মাধ্যমে কি আমাদের কঠিন মাঝে আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে জান্নাত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিতে পারেন। মসজিদের নববীর সামনে একটি রোমান বিছায় দিলেন। রোমান বিছায় বললেন, যুদ্ধের যুদ্ধ শুরু হয়ে গেছে কাফেরদের সাথে। যার স্বার্থ অনুযায়ী আমার রোমান বিছানো রোমানের ভিতরে তোমরা কিছু কিছু দান করো। এমনি সময় একজন সাহাবী এসে বলল, আমার ঘরের ভিতরে যা সম্পদ ছিল চারটা ভাগ করে দিয়ে তিন ভাগ এসেছি, এক ভাগ বাচ্চার জন্য রেখে এসেছি। কিছুক্ষণ করে হয়তো আমার ঘরের ভিতরে যা সম্পদ ছিল দুইটা ভাগে ভাগ করে এক ভাগ আমার বিবি বাচ্চার জন্য রেখে এসেছি, আর এক ভাগ আপনার জন্য, আপনার কত বেশি পড়তে করার জন্য নিয়ে এসেছি। এমনি সময় যে কেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদতে নবীকে বলে, আবু বকর সমস্ত সাহাবীরা কিছু কিছু দান করতেছে, তুমি কেন চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদছো? নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরো বেশি খুশি করে কাঁদতে থাকলেন। চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে দাড়ি মুবারক পর্যন্ত ভিজে পড়েছে। দেখে বলে, নবী গো, সাহাবীরা অনেক কিছু দান করতেছে, আমার ঘরের ভিতরে একটা মাত্র খেজুর পাতার চারাই ছাড়া কিছু নাই। নবীজি, আমার ঘরের ভিতরে একটা মাত্র খেজুর পাতার চারাই ছিল, সেটা নিয়ে আপনার দরবারে আমি হাজির হয়েছি। আল্লাহ নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাত্র খেজুর পাতার চারাই ছিল, সেটা নিয়ে এসে তুমি আমার কর্ম স্পর্শ করার জন্য ঘরের ভিতরে কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বলতেছে, নবী গো, আমার ঘরের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। যারা বলেন না একবার সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ। আমরা আপনাদের মতো সবাই আমরা সকলে মিলে দুবার দান মসজিদে নবীর জন্য কিছু কিছু দান করবো। সাহাবীদের ঘটনা থেকে শিখে নেব কেমনি দান করতে হয়। আল্লাহর এই মসজিদ থেকে আপনার টাকা আমার শরীরে ঠিক হয়ে যায়, নির্মাণ কাজ হয়ে যায়, এটা সরকার জারি হিসেবে আপনি কবর থেকে থেকে এটার সব কিয়ামত পর্যন্ত পাইতে থাকবেন। বলে বলেন না একবার সুবহানাল্লাহ। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.